হঠাৎ জরুরি বৈঠক কেন ডাকল ইসরায়েল? ১৩ জানুয়ারি বড় কিছু কি ঘটতে যাচ্ছে ইরান ইসরায়েলের মাঝে? কারণ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সহ সমরাস্ত্র মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুপ করে বসে নেই ইরানও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেটে রেখেছে ইরানের সশস্ত্র বাহিনী। এমনকি ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমেই আঘাত করার হুমকি দিয়েছে তেহরান। ইরানের সরকারের উপরমহল থেকে নির্দেশনা পাওয়া মাত্রই কি শুরু হবে যুদ্ধ? উত্তেজনা যেন বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যে। ইরানে চলমান আন্দোলনকে ঘিরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে উৎখাত করার ষড়যন্ত্র করেছে ইহুদিবাদীরা। পশ্চিমা বিভিন্ন মানবাধিকার সংগঠনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১১৬ জন নিহত হয়েছে। নিহতদের মাঝে ইরানের নিরাপত্তা বাহিনীর ৩৭ জন সদস্য রয়েছেন। এছাড়াও বিক্ষোভের মাঠ থেকে কমপক্ষে ২৫০০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ইরানে চলমান পরিস্থিতির সুযোগ নিতে ষড়যন্ত্রের নীল নকশা এঁকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জরুরি ভিত্তিতে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকও ডেকেছেন তিনি। বৃহস্পতিবার থেকে এগিয়ে নিয়ে এই বৈঠক এখন অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি। জানা গেছে, ইরানকে ঘিরে নিজেদের নিরাপত্তা বেষ্টনী ঠিক করতেই এমন বৈঠকের আয়োজন করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আর পরিস্থিতি যে ক্ষণে ক্ষণে যুদ্ধের দিকেই মোড় নিচ্ছে তার বাস্তবতাও তুলে ধরেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মার্কিনী গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সমরাস্ত্র এনেছে মার্কিন সামরিক বাহিনী, যা এখনও চলমান রয়েছে। অন্যদিকে ইরানের চলমান আন্দোলনে যে যুক্তরাষ্ট্রই কলকবজা নাড়ছে তার উদাহরণ আবারও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প আবারও বলেছেন, বড় সমস্যায় পড়েছে ইরান। বিক্ষোভকারীরা এমন কিছু শহর দখল করেছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি। তবে বিক্ষোভকারীদের উপর ইরানের সরকার হামলা চালালে আমরাও সেই সরকারকে নিশানায় রাখব। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও জ্বলতে চলেছে আগুন? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড গত বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে টানা ১২ দিন সহিংসতা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিরোধ বলয়ও গড়ে তুলে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। পুনরায় ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা যুদ্ধে জড়ালে তার জবাব হবে পূর্বের চেয়েও শক্তিশালী, এমনটি জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অপেক্ষায় আর বসে থাকব না আমরা। তারা যদি আমাদের নিয়ে ভিন্ন হিসাব করে তবে সেটি হবে তাদের বড় ভুল। আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিরোধী হামলা চালাবে। সৃজন মাহমুদ, নিউজ 24।